বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইউরোপে পেশাদার লিগে খেলার কৃতিত্ব অর্জন করেছিলেন গোলরক্ষক অদিতি চৌহান। যুক্তরাজ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ার পাশাপাশি তিনি খেলেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে। এবার সেই অদিতি নিজের গ্লাভ জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। সামাজিক মাধ্যমে 32 বছর বয়সী এই গোলরক্ষক জানান, দীর্ঘ 17 বছরের ফুটবল জীবনে ইতি টানতে চলেছেন। তবে ফুটবল ছাড়লেও ক্রীড়া জগৎ থেকে এখনই দূরে সরে যাচ্ছেন না, বরং আগামী প্রজন্মকে গড়ে তুলতে চান ভারতীয় মহিলা দলের 1 নম্বর এই গোলরক্ষক। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের হয়ে 57টি ম্যাচ খেলেছেন। মূলত তার গোলকিপিং এর দক্ষতার উপর ভর করে 2012, 16 এবং 19 সালে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ জেতে ভারত। ক্লাব পর্যায়েও দুটি ইন্ডিয়ান ওমেন্স লিগ খেতাব রয়েছে তার ঝুলিতে। অবশেষে প্রকাশিত হলো ফিনাল জিমার সম্ভাব্য সূচি। 2026 সালের মার্চের তৃতীয় সপ্তাহে হতে চলেছে এই ম্যাচটা, কিন্তু চূড়ান্ত দিন এখনো স্থির হয়নি, এমনকি চূড়ান্ত হয়নি ম্যাচ ভেন্যুও। তবে জানা যাচ্ছে 17 থেকে 25 মার্চের মধ্যে কোনো একদিন ম্যাচটি আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে দুটি দেশই। এদিকে প্রথম দিকে এই ম্যাচটি যুক্তরাষ্ট্র আয়োজনের কথা থাকলেও বর্তমানে কাতার এবং সৌদি আরবের আগ্রহ প্রকাশ করেছে এই ম্যাচটি আয়োজনে। এক্ষেত্রে বলা যায় ইউরোকাপ বিজয়ী এবং কোপা আমেরিকা বিজয়ী দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে এই ম্যাচটা। ফলে আগামী বছর মেসি বনাম মিজামাল দ্বৈরথে মুখোমুখি হতে চলেছেন। জাতীয় ফুটবল দলে কোচের দায়িত্ব ছাড়লেও ভারত ছাড়ছেন না মার্লো মার্কেজ। এফসি গোয়ার কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন স্প্যানিশ কোচ। এফসি গোয়া কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে জানিয়েছেন 2025-26 মৌসুমে দলের প্রধান কোচ থাকছেন মার্কোইজি। ক্রিকেটের প্রবল সমালোচনার মাঝে এবার বল প্রস্তুতকারক সংস্থা ডিউক বল নরম হয়ে যাওয়ার অভিযোগ খতিয়ে দেখতে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। ভারত বনাম ইংল্যান্ড প্রথম 3টে টেস্টে ডিউক বল নরম হয়ে যাচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। বল সহজেই নরম হয়ে যাওয়ায় অনফিল্ড আম্পায়ারদের নিয়মিতভাবে ম্যাচ চলাকালীন বল পরিবর্তন করতে হয়েছে। বলের আকৃতিও সময়ের আগেই নষ্ট হচ্ছিল। আরও নির্দিষ্ট করে বললে 30 ওভারের পর থেকেই দেখা যাচ্ছিল সমস্যা, যে কারণে ম্যাচে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছিল। দীর্ঘ 128 বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে আবার ক্রিকেট দেখা যাবে, তবে সেই ইভেন্টে হয়তো অংশ নিতে পারবে না দুবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দল। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা। আসলে ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশের অস্তিত্ব নেই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে 12টি স্বাধীন দেশের ক্রিকেটাররা একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের অধীনে খেলেন। জামাইকা, বারবাডোস, ত্রিনিদাদ টোবাগো, গানা সহ বাকি সমস্ত কটি অঞ্চলই একটি দ্বীপরাষ্ট্র। অলিম্পিক্সে প্রত্যেকেই আলাদা আলাদা দেশ হিসেবে অংশ নেয়। যেমন বিশ্বের দ্রুততম মানব উইসেইন বোল্ট প্রতিনিধিত্ব করেন জামাইকা। প্রত্যেকটি দ্বীপরাষ্ট্রে আলাদা আলাদা জাতীয় অলিম্পিক্স কমিটিও রয়েছে। অলিম্পিক্সের স্বীকৃতি এনওসি ছাড়া অংশগ্রহণ করা যায় না। ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশ না থাকায় তাদের এনওসিও পাওয়া যায়নি। জিম্বাবুয়ে সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দল প্রথম রয়েছে ত্রিদেশীয় টি20 সিরিজ। ব্ল্যাক ক্যাপস ও শেভরনদের পাশাপাশি অংশ নিচ্ছে গত 2020 বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকাও। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লড়াই। প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে শেষ হাসি এসেছেন নিউজিল্যান্ড। এখনো বাকি রয়েছে 5টা টি20 ম্যাচ। তারপর জিম্বাবুয়ের বিরুদ্ধে 2টো টেস্ট ম্যাচও খেলবে কিউই শিবির। লাল বলের সিরিজের জন্য ইতিমধ্যেই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে তাদের দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। এই মুহূর্তে কিউই ক্রিকেটের ওপর আইপিএল এর প্রভাবটি কতখানি তার প্রমাণ মিলবে টেস্ট স্কোয়াডের দিকে তাকালেই। রয়েছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা 5 তারকা। এমনকি গুজরাট টাইটান্সের এক ক্রিকেটারকেও দেখা যাবে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলতে। প্রথম 3টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। প্রথমটি আয়োজন করা হয়েছিল সাউদাম্পটনে, পরেরটি ওভালে, শেষবার ফাইনাল হয়েছে লর্ডসে। আগামী 3টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে তা জানিয়ে দিল আইসিসি। তাদের বিবৃতি অনুযায়ী ইংল্যান্ডেই সেগুলি হবে। 2031 পর্যন্ত টেস্ট বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আইসিসি জানিয়েছে ইংল্যান্ড সফলভাবে গত 3টি ফাইনাল আয়োজন করেছে বলেই তাদের সুযোগ দেওয়া হয়েছে। প্রতিবার ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। কাউন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ঋতুরাজ গায়কোয়াড়। এই মৌসুমে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইয়র্কশায়ারের সঙ্গে। 22 জুলাই সারের বিরুদ্ধে ম্যাচ ছিল, তার আগে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন ঋতুরাজ। আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি হলেন ভাতেন্দা মুগুলানি। গত 10 বছর তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের দায়িত্বে। যদিও আন্তর্জাতিক আসরে জিম্বাবুয়ের অবস্থা বলার মতো নয়। মুগুলানির দাবি আফ্রিকার বিভিন্ন দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে চান। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর
ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ফিফা ক্লাব বিশ্বকাপে আসেনি সাফল্য, কিন্তু সে সমস্ত এখন অতীত। মেজর লিগ সকার ইন্টার মায়ামি জার্সিতে আগুনে ফর্মে অব্যাহত লিওনেল মেসি। মেসির দুরন্ত পারফরম্যান্সে ভর করে নিউ ইয়র্ক রেড বুলসকে 5-1 গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি। জোড়া গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্টও করেছেন তিনি। এই নিয়ে শেষ 7 ম্যাচে 6 বার মায়ামির হয়ে গোল করলেন মেসি। টপকে গেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। পেনাল্টি ছাড়া গোল করার তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। পেনাল্টি ছাড়া ক্যারিয়ারে মোট 764টি গোল করেছেন মেসি। রোনাল্ডো ক্ষেত্রের সংখ্যা 763টি। তবে 167 ম্যাচ কম খেলেও রোনাল্ডোকে টপকালেন মেসি। মহিলা ফুটবলের দল বদলের আওয়াজে বড় ঝড় তুলল আর্সেনাল। রেকর্ড অর্থে কানাডার অলিভিয়া স্মিথকে সই করালো তারা। 1 বিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় 11,55,00,000 টাকায় 20 বছর বয়সী এই কানাডিয়ান ফরওয়ার্ডকে লিভারপুল থেকে দলে নিল গানাররা। চলতি বছরের শুরুতে 9 লক্ষ পাউন্ডে আমেরিকার ডিফেন্ডার নওমি গিয়ারমাকে সই করিয়েছে চেলসি। এতদিন মহিলা ফুটবলে সেটাই ছিল সর্বাধিক মূল্যের ট্রান্সফার রেকর্ড, তবে তা ছাপিয়ে গেলেন অলিভিয়া। অলিম্পিক্স আয়োজনের জন্য আবেদন জানিয়েছিল ভারত। বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসরের দিকে চোখ রেখে ভারতীয় অ্যাথলিটদেরও এখন থেকে প্রস্তুত করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। 21তম বিশ্ব পুলিশ এবং ফায়ার গেমসে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, দেশে খেলাধুলার প্রসারে আমরা খামতি রাখতে চাই না। ইতিমধ্যেই অলিম্পিক্স আয়োজনের আবেদন জানানো হয়েছে। সেই লক্ষ্যে অ্যাথলেটদেরও এখন থেকে তৈরি রাখার পরিকল্পনা চলছে। সেই মতো প্রায় 3,000 অ্যাথলিটকে মাসে 50,000 টাকা করে দেওয়া হবে। বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ লেভেল মিটে লং জাম্পে সেরা হলেন ভারতের তারকা লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। এই প্রতিযোগিতায় 7.75 মিটার লাফিয়ে খেতাব জিতলেন ভারতীয় অ্যাথলিট শ্রীশঙ্কর। প্রথম লাফে 7.63 মিটার অতিক্রম করেন। দ্বিতীয় লাফে তিনি অতিক্রম করেন 7.75 মিটার। পরে তিনি 7.69 মিটার লাফান। দ্বিতীয় হয়েছেন পোল্যান্ডের অ্যাথলিট পিওত্র তারকোস্কি। তিনি 7.75 মিটার লাফিয়েছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্সের নিয়ম অনুযায়ী যদি 2 প্রতিযোগীর লাফ টাই হয়ে যায়, তাহলে তাদের দ্বিতীয় সেরা লাফ টাই ব্রেকারে বিবেচিত হয়। শ্রীশঙ্করের দ্বিতীয় সেরা লাফ 7.69 মিটার। গোপালগঞ্জের ঘটনা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ অশান্ত। 16 জুলাই জাতীয় নাগরিক পার্টি পদযাত্রার উপর দফায় দফায় হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। নিরাপত্তা বাহিনী গুলিতে প্রাণ হারান 4 জন। এই ঘটনা তীব্র নিন্দা করেন শেখ হাসিনা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা বয়কট করতে পারে ভারত, এমনটাই জানা গিয়েছে বোর্ড সূত্রে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে উঠে এসেছে মিটিং এর ভেন্যু। এসএসসি এই মিটিং আয়োজিত হওয়ার কথা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়, কিন্তু বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য মিটিং এ অংশ নেওয়ার জন্য সেখানে যেতে রাজি নন বিসিসিআই কর্মকর্তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার মার্কাস রাশফোর্ড কি শেষ পর্যন্ত এফসি বার্সেলোনাতে যোগ দিচ্ছেন? এই জল্পনা আরো গতি পেয়েছে। বার্সার সঙ্গে রাশফোর্ডের আলোচনা অনেক দূর এগিয়েছে। দিন কয়েকের মধ্যে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। 2029 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের দাবি জানালো ইংল্যান্ড। 2012 সালের অলিম্পিক্স আয়োজনের ফলে দেশে পরিকাঠামো তৈরি দাবি করছে ইংল্যান্ড। এই বছর বিশ্ব অ্যাথলেটিক্স হবে টোকিওতে। সামনের বছর প্রতিযোগিতা হওয়ার কথা বেইজিং এ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। গতকাল ছিল 101তম বিশ্ব দাবা দিবস। আর এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য মাইন্ড গেম চেস একাডেমি ও চেস মিট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল লেক ক্লাবে হয়ে গেল এক অভিনব দাবা প্রতিযোগিতা। ভাবনায় থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ, আর তারই জন্য তাদের এই আয়োজনে কলকাতার লেক ক্লাবে 64 কোপের লড়াই রীতিমতো জমে উঠেছিল। এবার এই টুর্নামেন্ট খেললেন কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা, ডাক্তার, অধ্যাপক থেকে শুরু করে সাংবাদিক এবং নানান পেশার কৃতীরা, যারা দাবা একসময় খেলতেন কিন্তু নানা কাজের চাপে এবং সময়ের অভাবে খেলতে পারেন না। তারাই এবার মাতালেন গতকালের ঐতিহ্যবাহী লেক ক্লাব। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র এবং অর্জুনপ্রাপ্ত দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এছাড়াও কর্পোরেট জগতে বহু বিশিষ্ট মানুষও উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথিরা কৃতি দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে এই অভিনব দাবা প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে ডাক্তার জয়ন্ত সরকার, অনির্বাণ মুখার্জি খেলাকে জানালেন, এই টুর্নামেন্টটা ঠিক অন্যান্য টুর্নামেন্টের মতো নয়। সারা বছর তো আপনারা দাবা দেখেছেন, এখানে আমরা কি করছি, এটা কজ বেসড টুর্নামেন্ট। থ্যালাসেমিয়া পেশেন্টদের সাহায্যের জন্য আমরা এই টুর্নামেন্টটা করি। এখানে সমাজের বিশিষ্ট মানুষেরা খেলেন, বিভিন্ন পেশা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, ব্যবসায়ী এবং হাউস ওয়াইফ থেকে আরম্ভ করে শিক্ষক সকলেই খেলেন। এবং এখানে কিন্তু খেলার মাধ্যমে আমরা সোসাইটিকে একটা বার্তা দিই, এই সোসাইটির জন্য আমাদের কিছু করার দরকার, সেই বার্তা নিয়ে আজকে করি। বড় আয়োজন মূলত হচ্ছে দাবার মাধ্যমে মেন্টাল হেলথ সেইটা লোকের ভেতরে প্রসার করা, এবং আমরা একটা কজের জন্য টুর্নামেন্টটা করেছি। সেটা হচ্ছে যে প্রতিবারের মতনই থ্যালাসেমিয়াকে প্রাধান্য দিয়ে আমরা একটা ফান্ড রেজ করে সেটা থ্যালাসেমিয়া সোসাইটি সিঙ্গুলারকে আমরা ডোনেট করি। আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভালো দল করেছে ডায়মন্ড হারবার এফসি। ইতিমধ্যে অনুশীলনে নেমে পড়েছেন তাদের ব্রাজিলীয় ফুটবলার ক্লিটন সিলভেরা। খবরে চলে এসেছেন তাদের নতুন বিদেশি মিকেল কোর্টজার। ডুরান্ড কাপের মধ্যেই চলে আসবেন তাদের আরেক বিদেশি লুকা মাইসেন।
আইএসএল এর পাঞ্জাব এফসির হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছেন লুকা। তাকে এবার দেখা যাবে ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে। জানা যাচ্ছে তিনি ভিসার আবেদন করে দিয়েছেন। ডুরান্ডের মাঝপথেই কলকাতায় উড়ে আসার সম্ভাবনা রয়েছে লুকার। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।